মরুভূমির ধারে ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে থাকত এক দরিদ্র যুবক। নাম তার সালেহ। সালেহ খুব বেশি ইবাদত করত না, কিন্তু তার অন্তরে একটা ভয় সবসময় কাজ করত। আল্লাহ যেন তার উপর রাগ না করেন। একদিন জুমার নামাজ শেষে সালেহ দেখতে পেল এক বৃদ্ধ মানুষ রোদে বসে আছে। গলা শুকিয়ে গেছে, শরীর কাঁপছে। মানুষজন পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ থামছে না। সালেহের কাছে ছিল মাত্র এক গ্লাস পানি। ওটা সে নিজের জন্য নয়, এক গ্লাস পানি ওটা সে নিজের জন্য রেখেছিল। তার মনে প্রশ্ন উঠল, আমি যদি এই পানি দিয়ে দেই, আমি নিজে কি খাব? কিছুক্ষণ নীরব থাকার পর সালেহ ধীরে ধীরে এগিয়ে গেল। কাপা হাতে পানির গ্লাসটা বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ লোকটা চোখ তুলে তাকালো। তার চোখ ভরে গেল অশ্রুতে। সে শুধু বলল, আল্লাহ তোমাকে রহমত দান করুন বাবা। সেই রাতে সালেহ এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল আলোকিত মাঠ। আকাশ ভরে আছে নূরে। এক ফেরেশতা তাকে বলছে, আজ তুমি যে এক ফোঁটা পানি দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ তোমার বহু গুনাহ মাফ করে দিয়েছেন। ঘুম ভেঙে সালেহ কেঁদে ফেলল। সে বুঝে গেল, আল্লাহর কাছে পৌঁছাতে বড় আমলের দরকার হয় না, দরকার হয় শুধু খাঁটি নিয়ত। সেই দিন থেকে সালেহ বদলে গেল। নামাজ, দোয়া আর মানুষের উপকার, এই তিনটাই হয়ে উঠল তার জীবন।